আমি সাইকেল নিয়ে গবেষণা করতে করতে সাইকেলে 2-3 তালা তৈরি করছি। সাইকেলের দোকানে কাজ করি, সাইকেল নিয়ে গবেষণা করে কিছু তৈরি করি যাতে মানুষ আশপাশের লোক সবাই দেখে, আমাকে দেখে একটা আনন্দ অনুভূতি আমাকে যেন দেয়। আমার বন্ধু বান্ধবরা বাইরের যেগুলো চলাফেরা করে তারা আমার সাথে কথাবার্তা বলতো না, আমার সাথে দেখলে ইগনোর করতো। এগুলো সাইকেল যখন কাজ করছি, যখন সফল হয়েছি, চালাই, এখন মনে করো সবাই দেখে, সবাই ভালোবাসে, তখন আমার বন্ধু বান্ধবরাও মোবাইলের দেখে আমাকে এখন নিজেরাই খুঁজে ফোন দিয়ে কথাবার্তা বলে। যাক, এখন আমাকে খুব ভালো লাগে যে বন্ধু বান্ধবরা আমার সাথে এখন কথাবার্তা বলে। এটা আমার বেশ মেলা দিন লাগছে, যেহেতু আমি হলো কাজ করছি সময়ের ফাঁকে ফাঁকে ধীরে 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 কাজটা করছি, এই জন্য একটু সময় বেশি লাগছে। ওটা কাজ করবে যে এমন করো যে মহাজনের গালি হওয়া লাগছে, হ্যাঁ কি বানাতেছেন, কেন চলবে না। আমার ইচ্ছা ছিল আমি বানাবো, চোরা যাবে এবং চলবে, এই জন্য আমি বানাছি। পরে আর মহাজনে কিছু বলেনি। পরে যখন চলছে তখন মনে করো মহাজন তো খুশিতে আত্মহারা হয়ে গেছে যে আমরা গাড়ি করে কিছু করে বললাম না, তুমি এসে এই কাজটা করলে, এটা অনেক কিছু। আমি যখন তৈরি করি আমার তখন মনে করো মনের ভেতরে বিশ্বাস ছিল যে এটা চলবে, আর তারপর আমার মনের ভেতরে যে একটা আনন্দ সৃষ্টি হয়েছিল সেটা বলার মতো নয় একেবারে। এর কাছ থেকে পুরাতন সাইকেল কিনে কিনে বানাছি, 5 থেকে 6 হাজার টাকার মতো খরচ হয়েছে। আমি 3টি সাইকেলের ফ্রেম দিয়ে বানাইছি। পরে সবাই কেউ কয় 2 তালা, কেউ বলে 3 তালা, এখন যাই যেটা বলতেছে সেটাই। এখন কাজ করতে গিয়ে মনে করো ঝুঁকিপূর্ণ মুখে মুখে সম্মত হয়েছে, ভুল হয়েছে, আঘাত পাচ্ছি। আমার বানাতে যে মনে করো যে কারেন্টের শর্ট লাগছিল, গিয়ে মানে কারেন্ট ধরছিল আমাকে, নতুন নতুন চলা পাই নেই, এই ওই ধরে তুলে দিছি। হাউসতে মনে করো সবাই আমার পাশে পাশে বেড়াইছে, পরে গেছি, তারাও আঘাত পাচ্ছি, আমিও পাচ্ছি, সেলা চলে গেছে। আমাকে 2 জনে ধরে সাইকেল উপরে তুলে দেওয়া হয়েছিল। পরে আমি একলা একলাই আস্তে 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 ঝিকঝিক করে যা নামতে ধরে পড়ে গেছিলাম। প্রথমত সাইকেলটা চালিয়ে একটা মনের ভেতরে একটা আনন্দ সৃষ্টি হয়েছিল, এটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। পুরো বাজার, পুরো মহল্লা আমার দিকে তাক লেগেছিল, এটা কি জিনিস তৈরি করছে। রাস্তাঘাট, বিশ্ব রোড, আমি সব জায়গায় চালাচ্ছি। নিরাপত্তার জন্য আপাতত শুধু ব্রেক, তাছাড়া আর কিছু নাই। ব্রেক মিস হলে আমিও একবারে মিস। আমি প্রথম যখন সাইকেল বানাবার ধরি তখন তো মাথা ঢুকছে যে সাইকেলটা বানাবো ঠিকই, সাইকেলের প্যাডেলটা যখন করতে হবে, প্যাডেলটা তো সঠিক মাপ না হলে পরে চেনটা তো বারবার পড়বে, সাইকেল তো চালানো যাবে না। এই জন্য চিন্তা ভাবনা করছি। প্রথমে সাইকেল সেট করার পর চেন সেট করছি, যখন চেন বনেনি খুলে আবার নতুন করে বসে দিয়ে আবার নতুন করে কাজ করছি, তারপরে বনছে, তারপরে ফির যখন হ্যান্ডেল বনে না, হ্যান্ডেলের কাজ 2-3 বিঘা খোলা লাগছে, লাগান লাগছে। এখন একটা করে কাজ 2-3 বিঘা করে কোনটা করছি কোনটা করিনি। এগুলো করতে করতে আমি মনে করো ইনশাল্লাহ সফল হয়েছি। আমাদের ফ্যামিলি মনে করো আমরা সংখ্যায় লোক বেশি, এই জন্য লেখাপড়া করতে পারেনি, মেকানিক কাজ ধরছিলেন। আমার বাবা মা থুয়ে দিছে যাতে বড় হলে যেন যাতে কর্ম করে খাইতে পারে, যেহেতু পড়াশোনা করাইতে পারেনি, তাদের ব্যর্থতা। অনেক চেষ্টা করে মনে করো আমাদেরকে ভাই বোনদেরকে বড় করছে, এটাই অনেক কিছু। ভাবছিলাম যে আমি জীবনে কিছু করব যাতে আমাদের ফ্যামিলি যেন উজ্জ্বলতা হতে পারে, সবাই যেন আমাদেরকে চেনে, আমাকেও চেনে, সবাই দেখে ভালো কয়। এই জন্য আমি ওটা হাউস করে বানাচ্ছি। এলাকাবাসী কেউ দেখে ভালো বলে, কেউ মন্দ বলে, যার মুখে যেটা মনে করো আসে। কেটা কি বললো না বললো তার নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আমি 2018 সালে যখন কাজ করছি, 2022 সাল থেকে টাকা একটু জমিয়ে রাখি, এতদিন এসে মনে করো টাকা যখন বেশি হয়েছে তখন আমি এই যে কাজটা করতে সফল হয়েছি। এই সাইকেলটা বানাইতে টাকা লাগবে এগুলো চিন্তা ভাবনা যখন আমার মাঝ ছিল, তখন এই যে আমার আশপাশের লোকেরা সাইকেল ঠিক করছে, ভ্যান ঠিক করছে, আমার কাজ দেখে কাজ ভালোবেসে কিছু টাকা খাইতে দিছিল, এগুলো টাকা আমি জমা রাখছি। মহাজনে নাস্তা টাকা দিছিল, এগুলো কোনোদিন নাস্তা করছি, কোনোদিন করি নাই। এরকম করে আমি মনে করো যে এই সাইকেলটা বানিয়েছি ওই টাকাগুলো দিয়ে।